শরীফের বর্ণনা বলছি এবং এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব, এই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, মা পেটের ভিতরে কতদিন বয়স? জোরে বলেন কতদিন? 4 মাস বয়সে যখন মা পেটের ভিতরে ফেরেশতা আল্লাহর সাথে কথা বলে, ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া রাব, মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকা, আল্লাহ এই যে গোশতের টুকরাটা পড়ে আছে, আপনি কি এটাকে মানুষ বানাবেন না মানুষ বানাবেন না? আল্লাহর পক্ষ থেকে যদি বলা হয় হ্যাঁ আমি এটাকে মানুষ বানাবো, ফেরেশতা বলেন, আল্লাহ কেমনে মানুষ বানাবেন? এটা তো শুধুমাত্র এক টুকরা গোশত পড়ে আছে। আল্লাহ বলেন, এ ফেরেশতা, তোমার জবানের মধ্যে, তোমার জিহ্বার ভিতরে একটা ফুৎকার আমি রেখেছি, তোমার ফুৎকারের মধ্যে আমি রূহ রেখেছি, রূহ। তুমি এই গোশতের টুকরাটা প্রত্যেকটা ফু দাও। আর একটু জোরে বলা যায় না? আমার এই তত্ত্বটা আমি যেটা দিচ্ছি আপনাদেরকে কোরআন মাজিদ থেকে, হায় হায়, এই তত্ত্বটা যদি কোনো বিজ্ঞানী দিত তাহলে আপনারা হা করে তাকায় দেখতেন, না জানি কি বলতেছে, ঠিক না? আর আমরা যে কোরআন মাজিদ থেকে বলছি, আপনাদের অ্যাটেনশনটা খুব ভালো দেখছি না। একশো 20 দিন বয়সে ফেরেশতা আল্লাহকে বলেন, ইয়া রাব, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরা কি আপনি প্রাণ দিবেন, এর কি জীবিত করবেন? যদি আল্লাহ বলেন হ্যাঁ জীবিত করব, ফেরেশতা বলেন কিভাবে? আল্লাহ বলেন, তুমি একটা এই গোশতের টুকরার বরাবর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের তত্ত্ব দিচ্ছি না, রব যেমনি মানুষ সৃষ্টি করছেন সেটা বলছি। ফেরেশতা যখন এই গোশতের টুকরাটার প্রতি ফু দেয়, সাথে সাথে গোশতের টুকরা নাড়াচাড়া করে ওঠে। বর্তমানের মেডিকেল সায়েন্স, জানি না কোনো ডাক্তার এখানে আছে কিনা, ডাক্তার অবশ্যই আমার সাথে একমত হতে বাধ্য হবে, কারণ এই সূত্রের বাইরে, এই তথ্যের বাইরে কোনো বিজ্ঞান পৃথিবীতে নাই, ঠিক না? এটা আমরা ওভার কনফার্ম হয়ে বলছি এবং ওভার কনফিডেন্সের সহিত বলছি, এই কোরআন মাজিদের বিজ্ঞানের বাইরে, তথ্যের বাইরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন টেকনোলজিস্ট, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন বিজ্ঞানী কোন তথ্য আবিষ্কার করতে পারবে না কোরআনের বাইরে, ঠিক না? কারণ এটা এমন এক সত্তার কথা, যিনি অতীত যেমন জানেন, বর্তমান তেমন জানেন, ভবিষ্যৎ তেমন জানেন। সুতরাং মানুষগুলো আল্লাহর দেওয়া তথ্যের বাইরে নতুন কিছু সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র ফেরেশতা এই গোশতের টুকরার প্রতি ফুৎকার দেয়, সাথে সাথে নাড়াচাড়া করে, তার মানে রূহ সঞ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতার মুখে রূহটা আল্লাহ রেখে দিয়েছেন, বলেছেন তুমি একটা ফু দাও, ফু দেওয়ার সাথে সাথে মার গর্ভে এই গোশতের টুকরাটা নাড়াচাড়া করতেছে। ফেরেশতা তাকায় দেখে কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে তার পা বের হচ্ছে, আস্তে আস্তে তার দুইটা হাত বের হইতেছে। আল্লাহু আকবার জোরে বলে। ফেরেশতা তাকায় দেখতেছে, এটা 120 দিন বয়স হয়। ডাক্তাররা বর্তমানে আলট্রাসোনোগ্রাম করে বাচ্চা জীবিত আছে না মারা আছে, বাচ্চা ছেলে না মেয়ে, এই কথাটা বলার জন্য 4 মাস বয়সের আগে মার পেটের ভিতরে বাচ্চা 4 মাস হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার এই কথা বলতে পারবে না মার পেটে বাচ্চা ছেলে না মেয়ে, এটা বলতে পারবে না। আসেনি কোন ডাক্তার এখানে? থাকলে একটু হাত উঠান। পৃথিবীর কোন ডাক্তার কখনোই বলতে পারবে না 4 মাস আগে মা পেটের ভিতরে বাচ্চাটা ছেলে না মেয়ে। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? 4 মাস পর্যন্ত মা পেটে ম্যাক্সিমাম বাচ্চার হার্টবিট আসে না। আসবে কেমনে? ফেরেশতাই আসে 4 মাস বয়সে, এসে যখন ফুৎকার দেয় তারপরে তার হার্টবিট সঞ্চারিত হয়। হার্টবিট মানে রূহ সঞ্চারিত হয়, সে নাড়াচাড়া করে। এবার বাচ্চা নাড়াচাড়া করে, আস্তে আস্তে হাত বের হয়, আস্তে আস্তে পা বের হয়। আর যদি আল্লাহ বলেন ও ফেরেশতা
গায়রি মুখাল্লাকা ও গায়রি মুখাল্লাকা, আমি এর অস্তিত্ব দিব না। এর তুমি ধাক্কা দিয়ে বের করে দাও। তখন এই গোশতের টুকরাটাকে ফেরেশতা হাত দিয়ে আস্তে করে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো 4 মাস বয়সে কোনো মা, অনেক মহিলারা আছে না গর্ভপাত হয়ে যায়, কথা বলেন না কেন? অনেক মহিলারা আছে না যে কনসেপ্ট করছে 4 মাস পর্যন্ত বাচ্চা ছিল, 4 মাস পরে রক্তের আকারে ভাঙা ভাঙা রক্তের আকারে বের হয়ে গেছে, এরকম হয় না? বলেন এরকম হয় না? এটা কেন? ফেরেশতা হাত ধরে মার রেহেমের মধ্যে, মার জলাশয়ের ভিতরে, মার গর্ভাশয়ের ভিতরে যখন ধাক্কা মেরেছে, ভেঙ্গে ভেঙ্গে ওই গোশতের টুকরা বেরিয়ে গেছে। আল্লাহ তাকে অস্তিত্ব দিবে না এই জন্য। আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন। শরীরে যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি ব্যয় করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন হুজুর কেন বলাইছেন? বলাইছে এই জন্য, ওই সময় যদি আল্লাহ আমাদের এই গোশতের টুকরাটাকে বলতো যে এর মানুষ বানাবো না, বের করে দাও, তাহলে আজকে আর আমরা এখানে আসতে, আমরা আর আল্লাহর নাম নিতে পারতাম না। এই জন্য চিৎকার করে আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ফেরেশতা এবার একটা ফাইল হাতে নিয়ে, ফাইল শুনতেছেন? ফেরেশতা আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ এই যে এটার হাত বাড়তেছে, পা বাড়তেছে, আল্লাহ এই যারে আপনি অস্তিত্ব দিলেন এটা পুরুষ হবে না নারী হবে? খুব খেয়াল করেন, আমার মূল আলোচনা এটা, মূলত যেটা শুরু করছি। এবার ফেরেশতা আল্লাহরে বলছে 120 দিন বয়সে, 4 মাস বয়সে ফেরেশতা বলছে, ইয়া রাব, এই যে লোকটাকে আপনি অস্তিত্ব দিলেন, রূহ দিলেন, এ পুরুষ হবে না নারী হবে? কতদিন বয়সে এই কনসালটেন্সি হচ্ছে? বলেন জোরে বলেন। 4 মাস। এবার যদি আল্লাহ বলেন এটা পুরুষ হবে, খুব খেয়াল করেন, যদি আল্লাহ বলেন এটা পুরুষ হবে তো ফেরেশতা লিখে দেয় এটা পুরুষ, সুবহানাল্লাহ। আবার যদি আল্লাহ বলেন এটা পুরুষ হবে না, এটা হবে নারী, তো ফেরেশতা লিখে দেয় এটা হবে নারী। আবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, কখনো কখনো আল্লাহ বলে যে এ ফেরেশতা এটা পুরুষও হবে না নারীও হবে না, দুইটার মাঝখানে আমি আরেকটা সৃষ্টি করব যাতে পুরুষরা এবং নারীরা সবাই মিলে আমার শুকরিয়া আদায় করতে পারে। এবং পুরুষ এবং নারীর মাঝখানে আরেকটা সৃষ্টির নাম হচ্ছে তৃতীয় লিঙ্গ। আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন, লিঙ্গ হিসেবে, সেক্স হিসেবে একটা অপশন থাকে, কোথাও পুংলিঙ্গ কোথাও স্ত্রীলিঙ্গ, ঠিক কি না? কোথাও মেল কোথাও ফিমেল, ঠিক কি না? আরেকটা হচ্ছে ইন্টারসেক্স, হয় পুরুষ না হয় নারী। আরেকটা হলো ইন্টারসেক্স মানে হিজরা, আমরা যেটাকে বলি কি হিজরা। এদিকে তাকান, আমি আপনাদেরকে দেখাই, সাক্ষী থাকেন, হাসরের মাঠে আবার বলতে পারবেন না যে আমাদেরকে কেউ এমনি বলে নাই। এই কথাটা এই আয়াতে এই জায়গায় বলছেন আল্লাহ, দেখছেন? দেখছেন? আপনারা দেখেন সূরা হজ আয়াত নাম্বার 5, কত নাম্বার আয়াত? এই দেখেন, সবাই দেখেন, সাক্ষী থাক, সাক্ষী থাক। আজকে আমাদের দেশটাকে জাহান্নাম বানাবার পায়তারা করা হচ্ছে, দেশটাকে কওমে লূত বানাবার পায়তারা করা হচ্ছে। আমাদের কোরআনে আল্লাহ বলেছেন আমার সৃষ্টির মাধ্যম 3টা, হয় পুরুষ হবে আর না হয় নারী হবে, আর না হয় তৃতীয় লিঙ্গে কেউ হবে, অর্থাৎ হিজড়া হবে, হিজড়া। শুনুন, হিজড়াদেরকে আমরা আমাদের সমাজে মূল্যায়ন করি না, এটা কিন্তু ঠিক না। এটা তাদের প্রতি জুলুম, অত্যাচার। একটা মানুষ হিজড়া হওয়ার জন্য সে কি নিজে দায়ী? না, আল্লাহ বলে দিয়েছেন এটা পুরুষ হবে না নারী হবে না, আমি এটা হিজড়া বানাবো। এটা আল্লাহর পছন্দ। কার পছন্দ? জোরে বলেন, পছন্দটা কার? এটা এই জন্য পুরুষগুলো যেন কিয়ামত যতদিন জীবিত আছে ততদিন যেন আমার শুকরগুজার হয়, নারীরাও যেন আমার শুকরগুজার হয়। পুরুষ যেন এটা বুঝতে পারে ইচ্ছা করলে তোমার মতো পুরুষকে আমি মার রেহেমের মধ্যে 120 দিন বয়সে তোমাকে হিজড়া বানাতে পারতাম। নারীরাও যেন বুঝতে পারে তোমাকে আমি হিজড়া বানাতে পারতাম।
কিন্তু তোমাদের মাঝখানে আমি আরেকটা সৃষ্টি করে তোমাদেরকে শুকরগুজার বানাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সৃষ্টি পাইলাম তিনটা, হয় পুরুষ হবে আর না হয় নারী হবে, আর না হয় দুইটার মাঝখানে তৃতীয় লিঙ্গের একটা সৃষ্টি হবে। তাহলে সৃষ্টি কয় প্রকার? মানুষের ভিতরে সৃষ্টি কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এখন এই মুহূর্তে আমাদের দেশে ট্রান্সজেন্ডার নামে চতুর্থ প্রকারের আরেক শ্রেণীর প্রাণী বাড়িছে। কি জেন্ডার? আরে আমার মোবাইলটা তো আমার হাতে নাই, তাহলে দেখাইতাম। ট্রান্সজেন্ডার কাকে বলে? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা পুরুষ, এই জোরে বলেন একটা পুরুষ, যেমন ক্লাস 7 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে শরীর থেকে শরীরের একটা গল্প এড করা হয়েছে। এটা তো একটা গল্প, শুধু তাই না, আপনি টোটাল শিক্ষা কারিকুলামটা বর্তমানে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম এই পাঠ্যসূচির মধ্যে যদি টোটাল শিক্ষা কার্যক্রম নিয়ে আপনি যদি গবেষণা করেন, রিসার্চ করেন, অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের দেশের উঠতি বয়সের এই ছেলে মেয়েগুলোকে আপনার ট্রান্সজেন্ডারের নামে, সমকামিতার নামে এবং নাস্তিকতার নামে বাচ্চাগুলোর মগজ ধুলাই করে নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়ার পায়তারা চলছে। আমার ভাইরা, আমি একটা দুইটা বলবো না, আমি শুধু উদাহরণ একটা দিয়ে আমি শেষ করব। 14টা ভুল বর্তমানের পাঠ্যসূচির মধ্যে 14টা ভুল আছে, বললে বহু সময় দরকার। আজকে আমাদের দেশে যখন এই ধরনের ভুল হয়, কি বলবেন? আমাদের দেশে আলিয়া মাদ্রাসা নামে একটা সিলেবাস আছে কিনা? স্কুল তো আছে, আলিয়া মাদ্রাসা, এটা তো একটা মাদ্রাসা, নাম তো মাদ্রাসা নাকি? আলিয়া মাদ্রাসার দাখিলে 6ষ্ঠ শ্রেণীতে বিভিন্ন জায়গায় সাহিত্য সংস্কৃতি বিভিন্ন ধরনের পাঠ্যসূচির মধ্যে আমাদের সাহিত্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ দিয়েছে হারমোনিয়াম। প্রথম কভার ফটো, বইয়ের কভার ফটোটার মধ্যেই হারমোনিয়াম দিয়ে দুইটা মেয়ে বসে আছে। এখন ছেলে কোনটা মেয়ে কোনটা ছবি বোঝা যায় না, কিন্তু সব বরাবর। আচ্ছা, মাদ্রাসায় কাউরে হারমোনিয়াম শেখায়? বাংলাদেশের এমন কোন মাদ্রাসা আছে যে কোন ছাত্রকে ঢোল তবলা বাজানো শেখায়, হারমোনিয়াম শেখায়? তাহলে এটা কেন দিল মাদ্রাসায়? ধ্বংস করার জন্য, ঠিক না? চিন্তা করে দেখেন এদের দুরভিসন্ধি। এই ইসরায়েলের মানচিত্র আমাদের পাঠ্যসূচিতে আসতে পারে, ফিলিস্তিনের মানচিত্র আসে না। আপনারা সারা জীবন শুনে এসেছেন, আজ থেকে 5 বছর আগে, 5 বছর আগের কোন পাসপোর্ট যদি কারো কাছে থাকে, পাসপোর্ট, এই পাসপোর্টের শেষে লেখা আছে এই বাংলাদেশের এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর যে কোনো দেশ আপনি ভ্রমণ করতে পারবেন এক্সেপ্ট ইসরায়েল। শুধুমাত্র ইসরায়েল ছাড়া। মানে ইসরায়েলকে আমরা দেশ হিসেবে স্বীকৃতি দেই। আপনারা কি কথাটা বুঝছেন? আর এখন ইদানিং ডিজিটাল পাসপোর্ট করছেন এমন কেউ আছেন এখানে? আমার আছে। ডিজিটাল পাসপোর্ট করছেন এমন কেউ আছেন? আচ্ছা, এই ডিজিটাল পাসপোর্টের পিছনে গিয়ে দেখেন তো এই কথাটা লেখা আছে কিনা? এই কথা লেখা নাই। অর্থাৎ সারা জীবন আমরা তা শুনে এসেছি, বাংলাদেশের ফরেন পলিসি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এইটা ছিল ইসরায়েল এবং জালিম রাষ্ট্রকে, এই জারজ রাষ্ট্রকে বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই, কারণ ইসরায়েল একটা জবরদখলকারী রাষ্ট্র, ঠিক কিনা? এরা ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দিয়ে ওরা ফিলিস্তিনে ইসরায়েল নামক অবৈধ জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ওরা, ঠিক কিনা? অথচ আমাদের পাঠ্যসূচিতে, মুসলমানদের পাঠ্যসূচিতে, বাংলাদেশের 92% মুসলমানদের পাঠ্যসূচিতে আজকে ইসরায়েলের মানচিত্র দেওয়া হয়েছে, ফিলিস্তিনের কোন মানচিত্রের নামই নেই। এই আপনাদের মনোযোগ আছে এদিকে? আচ্ছা, ইসরায়েলের মানচিত্র দিয়া, ফিলিস্তিনের মানচিত্র পৃথিবী থেকে মুছে দিয়া আমাদের এই সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? মানে ফিলিস্তিন নামে কোন দেশ যা আছে সবটুকুন কি? আর সারা দুনিয়ার মুসলমানরা বিশ্বাস করে ইসরায়েল নামক কোন দেশ নাই, এটা ছিল না, এটা থাকবেও না ইনশাআল্লাহ, ঠিক কি না? বলেন, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল থাকতে পারে না, কারণ এরা জালিম, এরা নির্ভর শিশু হত্যা করেছে, ঠিক কি না? গতকালকে একটা
ছবি দেখে আমার গাড়িতে আমি গতকালকে মাহফিল ছিল সেই নোয়াখালী লক্ষ্মীপুরে আসার সময় একটা ছবি দেখতেছিলাম, দুইটা শিশু বাচ্চা গাজার শিবিরে যেখানে আশ্রয় নিয়েছে, এইখানে প্রচন্ড বৃষ্টির কারণে বাচ্চাগুলো যাওয়ার কোনো জায়গা নাই, কাদার মধ্যে পড়ে আছে, ঘুমাইতেছে, খাবার নাই, যাওয়ার জায়গা নাই, প্রচন্ড ঠান্ডা, শীত, নিচে কাদা, এটার মধ্যে বাচ্চারা পড়ে আছে। এই নিষ্পাপ শিশুগুলোর আত্মচিৎকার একদিন অবশ্যই আল্লাহর কাছে পৌঁছবে। পৌঁছবে কিনা জোরে বলুন। এই শিশুদেরকে যারা বাড়িঘর ছাড়া করলো, মা বাপ ছাড়া করলো, এরা কখনো পৃথিবীর সভ্য মানুষ হতে পারে না। এটা কোন রাষ্ট্র হতে পারে না, এটা সম্পূর্ণ সন্ত্রাসবাদী রাষ্ট্র। এই ঠিক রাস্তা বলেন কেন জোরে বলেন। তাহলে আমরা এটা জানতে চাই বাংলাদেশ সরকারের কাছে, সারা জীবন জেনে এসেছি ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নাই, এখন কেন পাসপোর্টের মধ্যে ইসরায়েলকে ঘোষণা দেওয়া হয়েছে? ইচ্ছা করলে ইসরায়েলও যেতে পারবেন, তার মানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আপনি ঘোষণা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ইসরায়েল নামে কোন রাষ্ট্র আছে এটা মানতেই পারেন নাই। তাহলে আপনার অগোচর কি এটা হইল? পাসপোর্ট থেকে যে ইসরায়েলের নামটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, এটা কি আপনার অগোচরে হইছে? আজকে শিক্ষা কারিকুলামে এই যে ফিলিস্তিনের মানচিত্র বাদ দিয়ে ইসরায়েলের মানচিত্র উঠিয়ে দেওয়া হয়েছে, এটা কি আপনারা মনে করেন ছোটখাটো ষড়যন্ত্র? এই কথা বলেন, কি ছোটখাটো ষড়যন্ত্র মনে করেন? গোটা বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীদেরকে ইসরায়েলকে তাদের হৃদয়ে ভরে দিয়েছে ফিলিস্তিনের নাম গন্ধর্বে। মুসলমান ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কে রে, পুরুষ বানাবো না নারী বানাবো? আল্লাহ যদি বলেন পুরুষ তো পুরুষ, যদি বলেন নারী তো নারী, যদি বলেন পুরুষ না নারী না, দুইটার মাঝখানে একটা, এটাকে বলা হয় তৃতীয় লিঙ্গ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই তিনটা সৃষ্টির কথা বলেছেন, আর কোন সৃষ্টি আল্লাহর কাছে নাই। বর্তমানে আমাদের দেশে তৈরি হয়েছে 4 নাম্বার সৃষ্টি, এটার নাম ট্রান্সজেন্ডার। কি নাম? আচ্ছা, এবার আমার আলোচনা বুঝে থাকলে বলুন তো, কোরআন মাজিদের ট্রান্সজেন্ডারের ব্যাপারে কিছু বলছেন আল্লাহ? এটা কি আল্লাহ তৈরি করা না, মানুষ নিজেরা তৈরি করছে? জোরে বলুন, আল্লাহ তৈরি করা না নিজেরা তৈরি করেছে? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বাংলাদেশের একজন কূটনীতিক ইরান চিনেন, ইরানে রাষ্ট্রদূত হিসেবে, বাংলাদেশ দূতাবাসে কনসুলেট হিসেবে কাজ করে একজন কূটনীতিক গত কয়েকদিন আগে নিজেকে ট্রান্সজেন্ডার করে, লিঙ্গ পরিবর্তন করে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে দাবি করছে। লিঙ্গ মানে বুঝেন? লিঙ্গ বুঝেন না? একটু বোঝার কথা। আচ্ছা শোনেন, সব কথা তো বলতে পারবো না, আমি আপনাদের সন্তান, এখানে আমার শিক্ষকরা আছেন, মুরব্বীরা আছেন, সব কথা বলা যায় না। আমি শুধু এটুকু বলতেছি, এই শরীফ থেকে শরীফার গল্পটা বলে এই আয়াতের ফিনিশিংটা আমি দিচ্ছি। শরীফ থেকে শরীফার গল্পের মূল মুলাকাত যেটা, সারমর্ম যেটা, এটা হলো শরীফ সারা জীবন নিজেকে ছেলে হিসেবে জানতো। কি হিসাবে? শরীফ ছেলের নাম না মেয়ের নাম? জোরে বলেন। শরীফা শরীফ ছেলে আর শরীফা মেয়ে, এটা বুঝছেন তো? শরীফ 30 বছর পর্যন্ত জেনে এসেছে সে ছেলে, কিন্তু 30 বছর পরে হঠাৎ করে কেন জানি তার মনে হইল সে মেয়ে। আপনারা বলেন, এই সমস্ত গাঁজা করে না আমাদের দেশের পাঠ্যসূচিতে এনসিটিভির মধ্যে বসে শিক্ষার্থীদের কি শিখাবে তা লিখে। আচ্ছা, কারো মনে হওয়ার দ্বারা কি গায়ের অস্ত্রপাতি চেঞ্জ হয়ে যায়? আচ্ছা, যেই শরীফ 30 বছর পর্যন্ত পুরুষ, কথা বলেন, যেই শরীফ 30 বছর পর্যন্ত পুরুষ, হঠাৎ করে মনে হইল সে নারী। আচ্ছা, এই মনে হওয়ার দ্বারা, পরিকল্পনার দ্বারা কি হয়েছে? নারী হয়ে গেছে? ও খোদাদ্রোহী হয়েছে। ইসলামের হুকুম হচ্ছে এর কতল করে দাও।
এ আল্লাহর হুকুমের বাইরে ও মুরতাদ হয়েছে, মুরতাদ। আল্লাহর সৃষ্টির বাইরে গিয়ে পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক কি না জোরে বলেন? আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, 30 বছর পর্যন্ত যেই ছেলেটা ছেলে হরমোনের চেঞ্জ যতই হোক, 30 বছর পরে হরমোন জনিত কারণে কোন মেয়ে কোন ছেলে 30 বছর 40 বছর পরে কখনো কি লিঙ্গ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? পৃথিবীর কোন ডাক্তার, হরমোন বিশেষজ্ঞ কোন ডাক্তার কখনো কি প্রেসক্রাইব করবে যে 40 বছর পর 30 বছর পর পৃথিবীর নজরে এমন কেউ আছে যে পুরুষ থেকে নারী হয়ে গেছে? তার মানে এটা বন্ডামি, তার মানে এটা শয়তানি কাজ। জোরে বলেন এটা কি কাজ? হ্যাঁ জোরে বলেন এটা কি কাজ? এটা শয়তানি কাজ। আচ্ছা এই যে শরীফ নিয়ত করছে যে আমি এখন মেয়ে, নিয়ত করেছে মেয়েদের কাপড় চোপড় পরে লিপস্টিক টিপস্টিক দিয়া গ্রামে আসছে, তাই স্কুলের সাথীরা তারে জিজ্ঞাসা করে কিরে তোরই হালত করে, আমি তো এখন এই মুহূর্তে মেয়ে, এই মুহূর্তে সে কি? এই ভাই কথা শুনতেছেন? কিছুক্ষণের জন্য এই মুহূর্তে সে মেয়ে। আচ্ছা 30 বছর পর্যন্ত সে যে অস্ত্রপাতি নিয়ে দৌড়াদৌড়ি করলো, নিয়ত করার দ্বারা কি পরিবর্তন হয়ে গেল? এর দইরা ঢাকা শহরের শাপলা চত্বরে ফাঁসি দেওয়া উচিত। এই গল্প যে লেখছে ওরে ব্রাশ ফায়ার দেওয়া উচিত, ঠিক কি না জোরে বলুন? এই গাঁজা খুঁড়ে জুতা দিয়ে পিটায় দেশ থেকে বিদায় করা উচিত, ঠিক না? নিয়ত করছে সে এখন মেয়ে। আচ্ছা মনে মনে পরিকল্পনা করলে অনেক কিছু হয়ে যায়। আচ্ছা এখন আপনারা কেউ যদি মনে মনে পরিকল্পনা করেন আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, শরীফ থেকে শরীফার গল্প যদি আমাদেরকে খাওয়াইতে চান, তাহলে কেউ যদি দাবি করে আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা মানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সিট সাইডে ফলাইতে হবে। কিন্তু কেউ যদি মনে মনে দাবি করে যে আমি এই মুহূর্তে জাতীয় সংসদের স্পিকার, তাহলে স্পিকার মনে মনে নিয়ত করলো স্পিকার হয়ে গেল। আরে আমি তো এটা ছোট্ট বাংলাদেশের কথা বলতেছি। এখন আমি যদি মনে মনে চিন্তা করি এই মুহূর্তে আমি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় আছি, আমি সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট, এটা আমি মনে মনে নিয়ত করতেছি, হয়ে গেল? এটা যদি না হয়, মনে মনে নিয়তের দ্বারা কেউ যদি প্রধানমন্ত্রী না হতে পারে, মনে মনে নিয়তের দ্বারা কেউ যদি স্পিকার না হতে পারে, তাহলে মনে মনে নিয়তের দ্বারা 30-40 বছর পর্যন্ত একটা ছেলে যখন ছেলেই থাকে এই নিয়তের দ্বারা মেয়ে হয় কেমনে? এর দইরা পিটাইয়া হাত পা ভেঙে দেওয়া দরকার, ঠিক কি না? এটা কোনো শিক্ষা না, এটা কুশিক্ষা। বলেন এটা কুশিক্ষা। আচ্ছা এটা যদি 10 সেকেন্ডের জন্য মেনে নেই যে ঠিক আছে সে এখন মেয়ে হয়েছে, এই বসো বাবা বসো। আচ্ছা বলেন এখন ধরেন সে মেয়ে হয়ে গেছে, মূলত কি কথা কোন ছেলে, মূলত হইল ছেলে, নিয়তের দ্বারা হয়েছে কি? আচ্ছা এই ছেলে এই মেয়ে যে হইল, শরীফ যে শরীফা হইল, এখন শরীফারে বিয়ে শাদী দেওয়া লাগবে না? শরীফারে কার কাছে বিয়ে দিবে? শরীফারে বিয়ে দিতে হলে আজ শরীফ খুঁজে বের করতে হবে, কথা বলেন না কেন? আচ্ছা শরীফ থেকে শরীফা হইলো, সে মূলত শরীফ, তো তারা বিয়ে দিলেন আরেক শরীফের কাছে, তাহলে ওইটাও শরীফ, মানে দুটোটা পুরুষ, কথা ঠিক কি না? এই জোরে বলুন এটা ঠিক কি না? তাহলে পুরুষে যৌনাচার, এটাকে বলা হয় হোমোসেক্স। কোরআন হাদিসের ভিতরে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আল্লাহ লানত করেছেন। পুরুষে যৌনাচার, নারীতে যৌনাচার আল্লাহ এবং তার নবী লানত করেছেন, এবং এদের জন্য পৃথিবীতে ভূমিকম্প হয়, এদের জন্য পৃথিবীতে ভূমিকম্প হয়। ও জালজালাতান ও খাসফান ও মাসখান ও কাসফান, আল্লাহর নবী বলেন এদের কারণে কখনো জালজালা হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, পাথরের বৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, চেহারা বিকৃত হয়, পাথরের বৃষ্টি আসমান
আসমান থেকে নাজিল হয়, এই যে আমাদের ফসল নষ্ট করে, বড় বড় শিলাবৃষ্টি হয়, এই সমস্ত অপরাধীর কারণে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, শরীর থেকে শরীফা হওয়ার দ্বারাই ক্ষতি কি হইল? এখন আমার আপনার সমস্যাটা কি? আমাদের সমস্যা হওয়ার আগে বেশি সমস্যা হয়েছে হিজড়াদের। আপনারা বলবেন যে এটা কেমনে? শোনেন, আমাদের দেশে হিজড়াদের প্রতি মানুষের রাগটা যতই থাক, তারপরে এরা যখন গিয়া 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বাচ্চা কাচ্চা নিয়ে কুলার যখন দৌড়াদৌড়ি করে 1000 2000 টাকা আমরা দিই, কিন্তু কারণ সরকারি ভাবে এদেরকে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, এদের শিক্ষার কোনো মূল্যায়ন হচ্ছে না, এদেরকে সরকারি কোনো জব দেওয়া হচ্ছে না, সমাজে অবমূল্যায়িত অবস্থায় আছে, সমাজে কোনো ভালো পজিশনে নাই, এরা কি নিয়ে বাঁচবে? আমাদের দেশে হিজড়ারা তো আমাদের উপরে অনেক দয়া করছে, উচিত তো ছিল টাকা না আছে গুলি করে মেরে ফেলানো। টাকা দিবে না কেন বেটা? আমরা হিজড়া মানুষ, চাকরি বাকরিও দিবে না, টাকাও দিবে না, একটা কিছু দেওয়া তো, ঠিক না? কিন্তু আমাদের দেশে হিজড়ারা যাই হোক কষ্ট করে টাকা ঢোকা নেই। এখন এই যে নিয়তের দ্বারাই যে ট্রান্সজেন্ডার হইল, এরাও তো হিজড়াদের মতোই দেখা যায়, তাহলে দুই জাতি এক হয়ে গেল না? তাহলে এখন এই যে শরীফ নিয়ত করে শরীফা হইছে, এইরকম শরীফ থেকে শরীফা যদি আমাদের সমাজে আসে, আপনারা সালাম দিবেন, তারে মেহমানদারি করবেন, খাওয়াইবেন, কিছু কি করবেন? কি করবেন? আরো জোরে, আরো জোরে। না 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 না, জুতাইতে পারি তো মা সাইড থাকবো, এটা তো হইতো না। এরে এমন মায়ের দিতে হবে যে নাকের আগে খালি দণ্ডা থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এমন মায়ের মারতে হবে, একদম শেষ না, নাকের আগে দণ্ডা থাকে, এরপরে পুলিশ ডেকে এনে দিয়ে দিবেন। একটা মাইর খাওয়ার পর আবার শরীফা শরীফ হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিছু রোগের ঔষধ শুধু মাইর, কোনো ওয়াজে কাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ চোর নারী চুরি করছে, যদি প্রমাণিত হয় তাহলে কি করো? ওর হাত কেটে দাও। ওয়াজ করতে বলছে, কি কাটতে বলছে? কোন জেনাকুর পুরুষ জেনাকুর নারী এ যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে অর্ধেক পর্যন্ত মাটিতে গেলে কি করে দাও? হত্যা করে ফেলো। ওয়াজ করতে বলছে না কার্যকর করতে বলছে? এইগুলোরেও শরীফ থেকে শরীফা যারা হয়ে যায়, এদেরকে ইচ্ছা মতো মাইরা নাকটার আগে দণ্ডা রাইখা পুলিশের কাছে হস্তান্তর করবেন। পারবেন? পারবেন? এইভাবে 2-10টা হয়ে এই শরীফ শরীফার গল্প থাকতো না। এই খুলনা 2 ছেলে এরকম শরীফ থেকে শরীফা হয়ে গেছে। আত্মীয় স্বজন গার্ডিয়ানরা গ্রামের মানুষ দইরা যেমন ইচ্ছা মতো বাটাম দিছে, ফিটাইয়া পরে বিয়া করে দিয়েছে, এখন বাচ্চা কাচ্চা হয়েছে, সুন্দর সংসার করতেছে। এই রোগের ওষুধ মাত্র, যদি বলেন এই রোগের ওষুধ কি? হ্যাঁ, এই রোগের ওষুধ কি? ঠিক না। আল্লাহ বলছেন মানুষ বাঁচেছি 3 ধরনের, হ্যাঁ কয় না আমি আরেক ধরনের। এটা কি হইল? জোরে বলেন, এটা কি হবে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা আজকের এই সম্মেলন থেকে কতক্ষণ হয়েছে? কয়টায় উঠছিলাম আমি? 10:30। আল্লাহ 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমার ভাই এই লম্বা হবে না, আমি ছেড়ে দিব। শুনে আমার ভাইরা এদিকে খেয়াল করে, আপনারা কি যাইবেন গা? কে কে যাইবেন গা? হাত উঠান। যাইবেন না? কে কে থাকবেন? হাত উঠান। আল্লাহ তৌফিক দিক। সময় বেশি নিব না, এত সময় নেওয়ার সুযোগ আমার নাই, আমি 10 মিনিটে শেষ করে দিব। এদিকে তাকান। আচ্ছা, শরীফ থেকে শরীফা এটা মুসলমানদের পাঠ্যসূচিতে চলতে পারে? বাংলাদেশের পাঠ্যসূচিতে চলতে পারে? আমরা সবাই আজকের এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং গোয়েন্দা সংস্থার লোকজন আছে, আমরা জানি। আমরা আপনাদেরকে বলতেছি, আপনারা সরকারের উচ্চ পদস্থ লোক যারা আছে তাদের কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছিয়ে দেন। এই দেশের মুসলিম জনতা শরীফ থেকে শরীফার গল্প জানতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? হাত উঠায় দেখান। আমরা এই সমস্ত শরীফ থেকে শরীফার গল্পে বিশ্বাস করি না, ঠিক কিনা? আমরা আল্লাহর বিধান অনুসারে জমিয়ে চলতে চাই। হাত নামান। মিডল ইস্টে জর্ডান নামক একটা দেশ আছে, জর্ডান। কি নাম?
জর্ডানে কুল ঘেঁষে একটা সাগর গেছে, এটার নাম বাহরুল মাইয়িত। আমরা হাদিসে বলেছি মৃত সাগর, বর্তমানে এটার নাম ডেড সি। এই সাগরে কোনো প্রাণী জন্ম হয় না। ও ভাই, এটা কওমে লূতের জায়গা। লূত আলাইহিস সালামের সম্প্রদায় পুরুষে পুরুষে এরকম যৌনাচার করত, নারীতে নারীতে যৌনাচার করত। আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসছে, জিবরিল আমিন এসে একটা চিৎকার দিছে, সবগুলোর কলিজা ফেটে মারা গেছে। শুধু তাই না, জিবরিল আলাইহিস সালাম নিজের কুদরতি, নিজের আল্লাহ যে 600 পাখা দিয়েছে, একটা পাখা বিছায়া এই পুরা জাতিটাকে আসমান পর্যন্ত উঠেছে। উঠে পরে একটা ঠেকনা দিছে, একটা ঠেকনা দিয়া আজকে ওই কওমে লূতের জাতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে সারা পৃথিবীর সাগরগুলোতে মাছ হয়, কিন্তু বাহরুল মাইয়িতে মাছ হয় না, মৃত সাগরে মাছ হয় না। আপনারা বলবেন হুজুর গল্প শুনাইতেছেন, গল্প না। বিশ্বাস যদি হয় জর্ডান সফর করেন, জর্ডান সফর করে মৃত সাগর নামে একটা সাগর আছে। আরে জর্ডান যদি যেতে নাও পারেন, আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখেন, ডেড সি নামে একটা সাগর আছে, মরা সাগর, মৃত সাগর, যেখানে কোনো প্রাণীর জন্ম হয় না, মাছের জন্ম হয় না। ওই সাগরে আপনি গিয়ে পানির উপরে ভাসতে থাকবেন, আপনি পানির নিচে যেতে পারবেন। কোরআন মাজিদে আল্লাহ এই কথা বলেছেন, কোরআনের এই বাস্তব চিত্র এখনো পৃথিবীতে আছে। তারপরেও পৃথিবীর মানুষ এমন একটা জঘন্য শিক্ষা ব্যবস্থা, জঘন্য যৌনাচার মুসলমানদের সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না? আপনাদের সন্তানদেরকে এই সমস্ত শিক্ষা দিবেন না। এই জন্য ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত একটা আলোচনা টেবিলে বলেছিল, এই ক্লাস 7 এর এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফ শরীফার গল্পটা ছিঁড়ে তিনি প্রতিবাদ করেছেন। এই কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরি নট করে দেওয়া হয়েছে, চাকরিকে বরখাস্ত করা। ভাই শুনো, আমাদের দেশে ব্র্যাক আর বন্ধু সোসাইটি ইসরায়েলের কোটি কোটি ডলার খেয়ে এদেশের মানুষকে ট্রান্সজেন্ডার বানাবার ষড়যন্ত্রে লিপ্ত। আপনাদের কাছে দাবি জানাইতে চাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যদি কারো ছেলে মেয়ে পড়ে, আপনার জন্য জায়েজ নাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে পড়ানো। ব্র্যাক ব্যাংকের মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, প্রতিবাদ শুরু ব্র্যাক ব্যাংক থেকে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন। বিকাশ ব্র্যাকের একটা অঙ্গ প্রতিষ্ঠান, বিকাশকে বয়কট করবেন। ব্র্যাকের সাথে জড়িত যতগুলো কোম্পানি আছে সব বয়কট করবেন, কারণ এরা আমার আল্লাহর দুশমন মানে আমারও, এরা আমার নবীর দুশমন মানে আমার, এরা আমার কোরআনের দুশমন মানে এরা আমারও দুশমন। এর আহ্বান আপনাদের কাছে রাখছি। এবং আপনার যে ছেলে মেয়েগুলো স্কুলে পড়ে, আপনাদের প্রথম, আমরা যারা আলেম ওলামা আছে, আমাদের সন্তান তো স্কুলে পড়ে না। আমাদের সন্তান ইনশাআল্লাহ আপনাদের মতো হঠাৎ করে শরীর থেকে শরীফা হওয়ার সম্ভাবনা নাই। তো প্রতিবাদ আমরা করার আগে করার দরকার আপনাদের, ঠিক কি না? যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, প্রতিবাদটা আপনারা করবেন। কিন্তু আপনারা হুজুরদের দিকে তাকায় থাকেন। আবার হুজুররা বলে এই দেশে কিছু জীব জানোয়ার আছে, এই কথাগুলো তাদের বরদাস্ত হয় না, ঠিক না? বলে হুজুর কি আর ওয়াজ পাইলো না, এই ওয়াজ করলো কেন? এই বেটা, যেই সময়ে যেই সমস্যা সমাজে আসে, এই সমস্যা নিয়ে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করার নামই তো ওয়াজ, ঠিক কি না? আমার ভাইরা, জাতি আজ বেদিন বানাচ্ছে, আমরা কি চুপ করে বসে থাকবো? বর্তমানে জাতীয় শিক্ষা কারিকুলামে যে শিক্ষানীতি চালু আছে, এই শিক্ষানীতিতে যদি আপনি আপনার ছেলে মেয়ে পড়াশোনা করান, আর এর দ্বারা যদি ছেলে মেয়ে বেদিন হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, এর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে হাসরের মাঠে আপনার উঠা লাগবে, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। এজন্য অনুরোধ করছি ছেলে মেয়েগুলো কি এমনি, কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে এখন আর ছাত্র নাই। প্রাইমারি স্কুলে এখন কুত্তায় হয়ে থাকে, কুত্তায়। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি পুরা জমজমাট, স্যার বলতে পারবে, ঠিক না? এখন প্রাইমারি স্কুলে ছাত্র নাই, ছাত্র সব কিছু নুরানি মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? নুরানি মাদ্রাসায় ছেলেটা দিয়ে খুশি না? কারা খুশি? হ্যাঁ, কেন দিবেন নুরানি মাদ্রাসা? শুনুন কেন দিবেন?
নুরানি মাদ্রাসার একটা ছাত্র নার্সারি থেকে শুরু করে ক্লাস 3 পর্যন্ত যদি নুরানি মাদ্রাসা আপনার ছেলেটা মেয়েটা পড়ে, ক্লাস 3 এর পরে আপনি ছেলেটাকে স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, হাই স্কুলে নিয়ে যান, ইউনিভার্সিটিতে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আপনার ছেলে কোনোদিন নাস্তিক হবে না, আপনার ছেলে কোনোদিন শরীফ থেকে শরীফা হবে না। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লেই না, ঠিক কি না? একটা মাদ্রাসায় নুরানি বিভাগে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াটাই এনাফ। সম্মানিত ভাইরা খেয়াল রাখেন, এই জন্য বাচ্চাগুলোকে আগে মাদ্রাসায় দিবেন, তৃতীয় শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়ায় পরে স্কুল কলেজে পড়ান, কোনো সমস্যা নাই। এখন বলবেন হুজুর মাদ্রাসায় কি ভালো পড়া হয়? চ্যালেঞ্জ করছি আপনাকে, চ্যালেঞ্জ। তৃতীয় শ্রেণীর নুরানি মাদ্রাসার একটা ছাত্রের লেখা বাংলা, ইংরেজি, আরবি একটা বোর্ডে আনে, আর 50টা প্রাইমারি স্কুল থেকে 50টা ছাত্র আনে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মাদ্রাসা ছাত্রের লেখার সাথে ওই 50টা স্কুলের লেখার ছাত্র পারবে না, ইনশাআল্লাহ পারবে না, ঠিক কি না? এতটা মজবুতের সহিত মাদ্রাসায় পড়ানো হয়, এজন্য ছাত্রগুলোকে মাদ্রাসায় দিবেন। আজকে কতজন ছাত্রী ফারাক হয়েছে? 35 জন ছাত্রী আলেমা হয়েছে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, সারা বাংলাদেশ সফর করে দেখতেছি প্রতিটা গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা হইতেছে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে নুরানি মাদ্রাসা হচ্ছে। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এই প্রতিষ্ঠা, ওরা যেতে চাচ্ছে ইসলাম মুছে ফেলতে, এই দেশে তৌহিদি জনতা প্রতিজ্ঞা করছে আমরাই এই দেশে ইসলাম বিজয় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের আলোচনার মুলাখাস বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি বৈশিষ্ট্য কয়টা? 3টা। প্রথম হলো পুরুষ, আর না হয় নারী, আর না হয় দুইটার মাঝখানে একটা তৃতীয় লিঙ্গ। এর বাইরে কোনো সৃষ্টি, এর বাইরে কেউ যদি নিজে সৃষ্টি করতে চায় সে নাস্তিক, সে মুরতাদ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ঠিক কি না? বলুন, আমরা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করি না, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আখেরি কথা, আপনারা জানেন এখানে কই আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আমার ছোট ভাই, আমাদের নেত্রকোনার গর্ব, আলহামদুলিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন, বিচি মরিচের ঝাল বেশি কিন্তু, ঠিক না? বিচি মরিচের ঝাল বেশি। আল্লাহ শুকরিয়া, সারা বাংলাদেশে এখন এই প্রজন্মের যত আলেমরা সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও কথা বলে, এর মধ্যে আপনাদের নেত্রকোনার নামটা পিছনে ফেলার সুযোগ নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এর ভিতরে মাওলানা রফিকুল ইসলাম মাদানী তো ঝড় তুলছে সারা দেশে, ঠিক না? জেলে গেলে সম্মান কমে না? কমে না? না কমে না? না কমে আর না কমে বারে। মানুষ কি কয় আর হেরা কি করে? জনগণ কি বলে, তারা কি বলে? আমাদের রফিকুল ইসলাম মাদানীর মতো এরকম কত মানুষ কত জায়গায় কত কষ্ট করে, ঠিক না? আর আজকে আল্লাহ তাআলা তারে এত উপরে উঠাইছে যে তার কল্পনা সে নিজে করতে। আমরা আমাদের ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার নিরাপত্তা দান করো, আল্লাহ তার হেফাজত করো, আল্লাহ তার ইলমি, আমলি এবং ইমানি কুওয়াতকে আরো বাড়ায় দিক। আরে আমিন আসতে বলেন কেন? জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, ভয় পাইতাছে? আল্লাহর ভালোই হোক ইনশাআল্লাহ। আমরা আছি লক্ষ্য ভাই, আপনারা ভাই শুনেন, আমাদের নেত্রকোনায় জেলা প্রশাসক মহোদয়, আমি জানি না উনি নিষেধ করছেন না কোন ষড়যন্ত্রকারী নিষেধ করছেন, আমি জানি না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ষড়যন্ত্র দেখুন আমাদের ভিতরে, প্রশাসন থেকে আমরাই কিন্তু বেশি সমস্যা, ঠিক না? তো যে কোনো কারণেই হোক আমার ভাইকে আজকের এই মাহফিলে আসতে নিষেধ করা হয়েছে। যদি নিষেধ করা না হইতো তাহলে এই মাহফিলেই হতো না।
যদি এটা মানা না হইতো তাহলে এই মাহফিলটাই বন্ধ করে দিত। আপনারা হয়তো জানেন না, আপনারা তো বয়ান শুনতেছেন, প্রশাসনের বহু লোক মাদ্রাসার ভিতরে বসা, বহু লোক না জানি পিচ্ছি কোন দিক দিয়ে এসে বলে বয়স ছোট মানুষ তো যদি আসে অনেক ভয়। সুবহানাল্লাহ। আমার ভাই তো আমরা বেজার না, ইনশাআল্লাহ দিন আবার আসবে। হ্যাঁ যদি বলেন দিন আবার আসবে, আবার আল্লামা মামুনুল হক এই দেশে বয়ান করবে, ঠিক না? যদি বলেন আবার এই দেশে নতুন নবজাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমার ভাই যে কোনো জামালের কারণে আসতে পারে নাই, এটা কর্তৃপক্ষকে দোষার কিছু নেই, ব্যাপারটা বুঝতে পারছেন তো সবাই? আমরা দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমাদেরকে হকের পথে আল্লাহ অবিচল রাখুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভাই দোয়াটা করে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة الله تعالى আমরা কলিমায় গুনাহগার। আয় রব্বে কারীম, আজকে গভীর রাত রজবের এই মাসে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি আল্লাহ, মেহেরবানি করে আজকে জামিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছি মাদ্রাসা করছি কায়েদিত আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। প্রায় 35 জন ছাত্রীকে পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, তারা স্বাভাবিকভাবে দাওয়ায়ে হাদিস পরীক্ষা দিবে আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, এই মেয়েগুলোরে আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে নিন আল্লাহ। এদেরকে আমাদের নাজাতের জন্য জরিয়া বানায় দিন আল্লাহ। এদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন আল্লাহ। তাদের বংশধারায় দ্বীনদার পরহেজগারদের জন্ম দিয়ে দিন আল্লাহ। আর রব্বে কারীম এই মাদ্রাসাকে আপনি কবুল করুন আল্লাহ। আমার ভাই মাওলানা মুখলিসুর রহমানকে আপনি কবুল করুন আল্লাহ। এই মাদ্রাসার আসাতিজে کرام যারা আছেন আয় আল্লাহ, যারা যে যেখান থেকে সহযোগিতার হাত বাড়ান সকলকে আপনি কবুল করুন আল্লাহ। ও রব্বে কারীম, যা কিছু আলোচনা করলাম এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর রব্বে কারীম মাত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছে সকলের কবর আযাব আপনি মাফ করে দিন। আয় মালিক আল্লাহ, আমরা এখানে এমন মানুষ আছি যারা 30 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামিয়েছে, যারা 25 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামিয়েছে আল্লাহ। এই দীর্ঘ সময় পর্যন্ত মা বাবার খোঁজ খবর নিতে পারি না, জানি না কবরে কেমন আছে গো আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা আল্লাহ, কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনি আযাবের ফেরেশতা কবরে পাঠায়েন না আয় আল্লাহ। আমাদের কোন ভুল ভ্রান্তির কারণে আমাদের মা বাবাকে কবরে শাস্তি দিয়েন না আল্লাহ। কবরগুলোরে আপনি জান্নাতের বাগান বানান। আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহব্বতের মানুষ, প্রিয়জন, কত শিক্ষকের হাতে ধরে ধরে পড়াশোনা শিখিয়েছেন আল্লাহ। এমন বহু আপন মানুষগুলো আজ কবরের বাসিন্দা আল্লাহ, দয়া করে এই মানুষগুলোর কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দান করুন আয় আল্লাহ। আমাদের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ,
এই বাংলাদেশের মধ্যে নাস্তিক আর মুরতাদরা হিন্দুত্ববাদী শিক্ষা, খ্রিস্টানবাদী শিক্ষা দিয়ে আমাদের এই মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার পায়তারা করতেছে। আল্লাহ আল্লাহ এই চক্রান্তকারীদের হাত আপনি ভেঙে দেন। আল্লাহ আল্লাহ এই চক্রান্তকারীদের হাত ভেঙে দেন। আল্লাহ আমাদের দেশের মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই ছেলে মেয়েগুলোর ঈমান আমলকে আপনি হেফাজত করুন। আল্লাহ ও মাওলা, আয় আল্লাহ আমাদের সকলের জন্য ন্যায় শাসকের ব্যবস্থা করে দিন। আল্লাহ রব্বে কারীম আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে মদিনা ওয়ালার নিকট আমাদের সালাম টুকুন পৌঁছিয়ে দিন। আল্লাহ জীবনে বারবার আপনার ঘর, আপনার নবীর রওজা আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.